আপনি ডিম পাড়া মুরগি কিভাবে চিনবেন? এই মুরগিটা ডিমে আসতে আরো 2 মাস সময় নিব। ফলটারটা ভিজা, এই যে দেখেন, এই দেখেন। যে মুরগি ডিমের মুরগি, যে দেশি আর পাকিস্তানের ভিতরে পার্থক্যটা কি? এই দেন, এর যদি চামড়া টান দিয়ে দেখবেন কি, এই দেখেন ওর মাংস আপনি দেখা যায় না, দেখেন। আর দেন কি পরিমাণ ছোট ছোট পশম, দেন। এগুলো হচ্ছে পিওর দেশি মুরগি ভাই। এমনি ধরা ডিফিকাল্ট, 100% সুস্থ আছে নাকি? এতগুলো মুরগি কিনছেন, একটা তো ঝামেলা পড়বেন, এটা গ্যারান্টি আপনি শিখতেন। আচ্ছা, আমি এই মুহূর্তে টঙ্গী বাজারে আছি। আমি আসছিলাম একটা অন্য কাজে, তো আপনাদেরকে এই টঙ্গী বাজারের একটা আপডেট দেই। আপনারা যারা মুরগি কিনতে চান, কিভাবে মুরগি কিনবেন, কাদের কাছ থেকে কিনবেন, আরো অনেকগুলো পয়েন্ট বলে দেবো। খুব সহজে মুরগিগুলা কিনতে পারবেন। আমি একটু সাইডে যাই। ভালো আছেন? ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা। কেমন চলতেছে খামার? ভালোই না? করেন করেন। এখন দুপুর 1টা বাজে, বাজারে এখন একটু লোকজন কম থাকে। সকালে এই বেচাকিনিটা 80% বেচাকিনি সকালে হয়। মামা কেমন আছো? কতগুলো নিয়ে আসছিলাম মুরগি? 80টার মধ্যে শেষ মোটামুটি বেচাকিনি। বাজার কেমন গেছে? বাজার খারাপ। কেমনে বেচছো? কেজি কত? 500 টাকা কেজি। তুমি মুরগি কোন জায়গাতে নিয়ে আসছো? না রংপুর? না রংপুরের এই পাশের পাইকার গুলো আপনার রংপুরের না সবাই? এদিকে রংপুরের, আর ওই পাশের পাইকার গুলা হয়েছে আপনার টাঙ্গাইলের পাইকার। এগুলো আমি এমন করে আমি ঝুড়ির মাধ্যমে একসময় মুরগি বেচতাম, তো এই জিনিসগুলো আমি খুব ভালো করে আপনি জানি। আচ্ছা, এটা কার খাঁচি? কার এটা? মামা কেমন আছো? এটা আমার চিনে খুব ভালো করে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা সুস্থ মুরগি কিভাবে চিনবেন। হ্যাঁ মামা, তুমি আমার ওই মুরগিটা দাও। ওর শব্দ দেখছেন? ও একদম সুস্থ। আপনার মানুষের ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু মানুষের জিহ্বা দেখে, চোখ দেখে। এটা দেখে তারা অনেক জিনিস বুঝতে পারে যে মানুষের কন্ডিশনটা কি আছে। সেম মুরগির ক্ষেত্রেও সেম। আপনারা সবার আগে মুরগিটার চোখ মুখ দেখবেন। দেখেন চোখ মুখ দেখেন কেমন, একদম চোখ একদম ফ্রেশ, মাথার মনি একদম ফ্রেশ। তারপরে কি দেখবেন, মানে বাহির থেকে যেগুলো আপনি পারবেন দেখতে। ক্যামেরা সোজা করেন, হ্যাঁ এইটাই তো করেন। বাহির থেকে দেখবেন যে আপনার এর চোখ মুখ ঠিক আছে। তারপর দেখবেন শব্দ। উনি কিন্তু যে সময় মুরগিটা ধরছে, পাখায় কিন্তু চাপ দিয়ে আপনি ধরছে। পাখায় চাপ দিলে দুঃখ পায়, দুঃখ পাইলে মুরগি শব্দ করে। সুস্থ মুরগি যে সময় ধরবেন শব্দ করব, অসুস্থ থাকলে এই শব্দটা আপনি থাকবো না, যে শব্দটা করতেছে। আচ্ছা, তারপরে আপনি দেখবেন হচ্ছে খাবার খাইছে কিনা। দেখেন ও এত পরিমাণ খাবার খাইছে, মিনিমাম 50 গ্রাম খাবার খাইছে সে। এটা পুরোটাই ভরা, এই যে দেখেন যতটুকু সম্ভব সে আপনি খাইছে। আচ্ছা, তারপর দেখেন আমি মুরগি কিভাবে ধরছি, তার শরীরের টেম্পারেচারটা আপনি দেখবেন। তাহলে খুব সহজে বুঝবেন যে সুস্থ আছে নাকি। স্বাভাবিক একটা টেম্পারেচার থাকে, সব প্রাণীরই একটা স্বাভাবিক টেম্পারেচার থাকে, ওরও থাকে। এটা আপনি ধরতে পারবেন। একটু শরীরটা গরম থাকলে বুঝবেন প্রবলেম আছে। তারপরে সে তার মলদারটা চেক করবেন। এটা ওই রকম কাজ করে না, দেখেন মল নাই, ফ্রেশ আছে। আচ্ছা, তারপরে আপনার চাপ দিবেন, চাপ দিয়ে শব্দটা শুনবেন। এইগুলো আপনি চেক করতে পারবেন, এর বেশি আর চেক করতে পারবেন না। এইভাবে চেক করলে মোটামুটি 80% ধরা যায় যে মুরগিটা মোটামুটি সুস্থ আছে। 20% রিস্ক থাকবই, ঠিক আছে। যেহেতু এই খাঁচির ভিতরে অনেক মুরগি থাকে, আপনার দেখা যায় এই অনেক মুরগির ভিতরে তো আপনার 40% মুরগির প্রবলেম থাকে। 40% থেকে কিন্তু সবগুলোর ভিতরে ছড়াই গেছে। 40% মুরগির থেকে প্রবলেম কিন্তু সব মুরগির মধ্যে ছড়াইছে। তো এই জন্য 20% রিস্ক থাকবো যে মুরগিটা সার্ভাইভ করবো কিনা। এই হচ্ছে সুস্থ মুরগি চেনার উপায়। আপনি ডিম পাড়া মুরগি কিভাবে চিনবেন? এই মুরগিটা ডিমে আসতে আরো 2 মাস সময় নিব। দেখেন তার মলদার দেখেন একবারে ছোট, ঠিক আছে। একদম বডি ওয়েট কম, 600 গ্রাম হইব।
একটা মুরগি বেসিক্যালি দেশি মুরগি ছোট জাত হইলেও 800 গ্রামের নিচে। আপনারা তো ফেসবুকে খালি দেখি। ভালো আছেন? জি ভালো আছি, আছি আলহামদুলিল্লাহ। অল্পপাকের না হলে আপনার 200 ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমি খামার আছে, চেষ্টা করতেছি। করেন, চেষ্টা করলে তো হয়। এই যে চেষ্টা করতেছি, তাড়াতাড়ি নিয়ে আসেন, নাহলে অর্ধেক জীবন শেষ হয়ে যাবো। টঙ্গী বাজার আসলে ম্যাক্সিমাম লোক চিনে আমারে। তো আপনার ডিম পাড়া মুরগি যেটা ডিম পাড়তেছে আমি আপনাদেরকে একটু চিনাই। মামা, আমার তো লাগে এই জায়গায় ডিম পাড়া মুরগি নাই, একটা ডিম পাড়া মুরগি দেওছে আমার একটু ধৈরা এনে নাই, চোখে পড়ে না। তারপর ওই কালো মুরগিটা কি ডিম পাড়ে মনে হয়? এই যে দেন। কতগুলো নিয়ে আসলাম মুরগি? হ্যাঁ, 100-র মধ্যে এডি আছে না? আচ্ছা, এটা হচ্ছে দেশি সবচেয়ে ছোট জাত। ও কিন্তু একদম ডিমের মুরগি, আপনি দেখেন একদম ডিমের মুরগি। মনি যথেষ্ট বড় হয়েছে। সবচেয়ে সহজ উপায়ে ডিম পাড়া মুরগি ধরেন মলদার, দেখেন মলদাটা দেখেন কত বড় আর চড়া, ঠিক আছে? এই মুরগিটা ডিম পারছে কয়েকবার, সে ডিম পারছে। বেশিবার ডিম পারলে এটা অনেক বড় হয়ে যায়। আর এই যে আপনার এই যে একটা পরিষ্কার, এই পশমগুলা পরিষ্কার। বেশি সময় ডিম পারলে এই গ্লেজটা থাকে না, আস্তে আস্তে এগুলা নতুনের মতো আর থাকে না আপনার, ঠিক আছে? সেকেন্ড হিসেবে আপনি দেখেন এই মুরগিটা ডিম পারে, তার আরেকটা সবচেয়ে বড় টেকনিক হচ্ছে দেন মলদারটা ভিজা। এই যে দেখেন, এই দেখেন যে মুরগি ডিমের মুরগি, যে মুরগিটা আপনার ডিমের মুরগি, এটার মলদারটা এমন ভিজা থাকবে, যে দেখেন ভিজা। আর যদি মুরগি কুচু ভাইঙ্গা উঠছে তাহলে এটা একদম শুকনা থাকবো। এটা যেমন একটু আপনার তেলতেলা, ওই জিনিসটা তেলতেলা থাকবো না। এই জায়গায় কুচু মুরগি নাই। কুচু মুরগি পাইকাররা বাজারে নিয়ে আসে না, বা তারা বিক্রিও আপনার করে না, কুচু মুরগি নাই। তো এই হিসেবে মুরগি আপনার ডিম পাড়া মুরগি কিভাবে কিনবেন, কি সুস্থ মুরগি কিভাবে বুঝবেন, এই টেকনিকগুলো আপনার। মামা, তোমার এনে দাদা ডিম পাড়া মুরগি কম আনো নাই, শেষ হয়ে গেছে না? এখানে ম্যাক্সিমাম লোকজন ডিম পাড়া মুরগিটা নিয়ে যায় পালতে। আপনারা পিওর মুরগি মানে পিওর দেশি মুরগি কিভাবে বুঝবেন? এই পাশে যে পাইকার গুলো আছে না, এরা সবসময় পিওর মুরগিটা নিয়ে আসে। এরা একদম, মামা তুমি কোন জায়গাতে আইসো? গাইবান্ধাতে আইসে, সারা রাইতে আইসো, কি দিয়ে আইসো? বাসে না ট্রাকে? বাসের ছাদে করে সারা রাইতে নিয়ে আইসে মুরগিটা, ঠিক আছে? এদের কাছে সব সময় পিওর জিনিস পাইবেন, কখনোই ঝামেলার না। ঝামেলার জিনিসগুলো পাইবেন এই পাশে কিছু লোক দাঁড়ায় থাকে, দাঁড়ায় ডাইকা ডাইকা বেচে মুরগি। আপনার ডাকবো, এদের কাছে ঝামেলা মুরগিগুলো পাইবেন। আর এরাই হচ্ছে থার্ড পার্টি। এগুলো আপনার পাকিস্তানি মুরগি, ঠিক আছে? এগুলো কেমনে বুঝবেন যে দেশি আর পাকিস্তানির ভিতরে পার্থক্যটা কি? আপনার রানের মাংসটা টান দিবেন, এই যে দেন রানের মাংস টান দিবেন, যে সময় দেখেন পশমের থেকে চামড়া দেওয়া যেতেছে, মাংস দেওয়া যেতেছে। দেন এই দেন চামড়া মাংস দেওয়া যায়। এগুলো মানে আপনি সোনালী মুরগি বা ক্রস ব্রিডিং এর মুরগি। মামা ধরো, এগুলো কি সোনালী মুরগি না? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা দেশি মুরগির পার্থক্য দেখাই। এই দেন, এর যদি চামড়া টান দিয়ে দেখবেন কি, এই দেখেন ওর মাংস আপনার দেখা যায় না, দেখেন। আর দেন কি পরিমাণ ছোট ছোট পশম, দেন এগুলো হচ্ছে পিওর দেশি মুরগি। আর সোনালীর মুরগি সবসময় আপনার রানের পশম টান দিলে ধরা খাইবো যে এটা পিওর দেশি নাকি। একদম এমন টান দিয়ে দেখবেন একদম চামড়া দেখা যাবো, এমন ছোট পশম নেই। দেন এগুলো সব ছোট পশম। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা টেকনিক দেশি মুরগি আর সোনালী মুরগির পার্থক্য ধরার। আপনার ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? অনেক ভিডিও আমি দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি এখন দুটো মুরগি নিতেছি, আমার এই ভিডিও কিনছেন? হ্যাঁ, কাটতে কিনছেন? আর না, এই দুইটাই কিনা চিন্তা ভাবনা করতেছি, আচ্ছা, ঠিক আছে? আমি এই জন্য ভাই আই না, টঙ্গী বাজার আলে ম্যাক্সিমাম লোক আমার চিনে। এই জায়গায় জিজ্ঞেস করেন ভাই কিনছেন তো? কিনি দেই এখন। আরে কিনবেন, কিন্তু সুস্থ কিনা কেমনে বুঝবেন? এটা নেন, এই দেন কি বাইরেছে, আমি এটা সুস্থ না। নাকে পানি বেরোলে আপনি সুস্থ থাকবেন? আপনার নাকে পানি এলে আপনি কি ঠান্ডা লাগছে না?
ঠিক আছে, তবে ঠান্ডা ঠিক হয়ে যাবে। এটা একবারে করকরা। এটা হ্যাঁ, আরেকটা মুরগি এই মুরগিটা ডিম পারছে, এদের মলদার ভিজা, আর এও ডিম পারে নাই। এই ডিমে আসতে সময় নিব, 1 মাস নিব, কিন্তু এও বেশি ভালো। এ মামা কি খবর, কত টাকা? ও আচ্ছা, এই আমার এটা চেঞ্জ করে দাও। কিছু করেন না যে সমস্যা। ওইগুলো কার মামা? ওইগুলো বাইরে নিচ্ছি। ও ভাই নিচ্ছে, ওই মুরগি তো বেশি সুন্দর। ভাই এমনি ধরা ডিফিকাল্ট, 100% সুস্থ আছে নাকি? ঠিক আছে, ওর ডিমে আসতে সময় নিব। নাক টাক চাইপার কি বুঝবেন? দেন শব্দ করতেছে বালাই, ঠিক আছে, কিন্তু আপনি দেন কি পরিমাণ খাইছে সে, খাওয়াটাও ভালো, কিন্তু ভাই 100% শিওর না যে সুস্থ আছে। 20% তো রিস্ক নেওয়াই লাগবে আপনার। নেওয়াই লাগবে। বুঝেন নাই? কারণ এই জায়গায় অনেক মুরগির ভিতরে প্রবলেম আছে, ছড়ায় গেছে গা। দামাদামি করেন সিরি। এই কত দিন মন কও? জি, ভালো আছেন আপনি? জি জি। 550 টাকা কেজি। কত হয়েছে? 550 টাকা। এ মামা কমে নিয়ে দিয়ে দেবো, পরিচিত ভাই। ঠিক আছে নাকি? আপনাদের একটু এগুলি সম্বন্ধে আমার ভাই আমি দেখলে তো সমস্যা হইব। তুমি তো কই ভাই খারাপ না, তুমি সারা জীবন কইবা তোমার জিনিস ভালো লাগে, আমিও কমু। ভাই রিস্ক তো আপনি নেওয়া লাগবে একটা, বুঝেন নাই? রিস্ক আপনি নেওয়া লাগবে। এতগুলা মুরগি কিনছেন, একটা তো ঝামেলা পড়বেন, এটা গ্যারান্টি আপনি শিখতেন। এটা বেশি ভালো, এটা থেকে এটা সবচেয়ে বেস্ট মুরগি। এটা প্রথম করছি। দেখেন এই দেখেন মাথার মনি দেখেন কেমন টনটনা দাঁড়িয়েছে। প্রত্যেকটাই ডিমের মুরগি, প্রত্যেকটাই ডিমের মুরগি। জাতটা শুধু জাতটা শুধু প্রত্যেকটাই ডিমের মুরগি। তবে আপনি মনে রাখেন, আমার কথাটা আপনি মনে রাখেন, আমি বলেছিলাম যে ভাই একটা ঝামেলায় পড়বেন, এটা গ্যারান্টি। আল্লাহ যদি বাঁচাই উদ্ধার হইবেন, না হলে সবই যাবো গা। তবে অ্যান্টিবায়োটিক খাওয়ায়েন ভাই, কিনেন ভাই, আমি দামাদামি করে সমস্যা, আপনি দামাদামি করেন। টঙ্গী বাজারে আমি এই জন্য আসি না, কারণ ম্যাক্সিমাম লোক আমার চিনে, কারণ এরা মুরগি নিয়ে আয় করে। কোন জায়গায় নিয়ে যাবেন ভাইজান মুরগি? খিলক্ষেত নিয়ে আইছেন? কত করে কিনছেন কেজি? 550? 550 তো আপনার খিলক্ষেতেই পাওয়া যায় দোকানে। কত চাই? 600? 50 টাকা লাগেন যে কষ্ট করে আইছেন। আগে পালন করছেন মুরগি, পরে পরে আর নাই।